দান করব, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, তাহলে রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। রোজা যারা রাখতে পারবে না তাদের জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে। ইচ্ছা করে রোজা কেউ যদি তরফ করে তার জন্য কাজা এবং কাফারা দিতে হবে। তাই কথা হলো, আমি কিছু মাসলা মাসাইল আলোচনা করব। যেহেতু প্রথম জমা, আমরা কিছু মাসলা মাসাইল সম্মানিত ছিল জাস্ট টাইমে নামাজ পড়ার, কিন্তু সময় তো অতিবাহিত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন আইয়ামুম মা'দুদাত, তোমরা মনে করছো রোজা দীর্ঘদিন, কিন্তু আল্লাহ তাআলার কাছে আল্লাহ বলতেছেন রোজা হলো অল্প কয়েকদিন। আচ্ছা, 12 মাসের তুলনায় 1 মাস কি বেশি হয়ে যায়? কথা বলেন, বেশি না, অল্প। আল্লাহ তাআলা বলছেন আইয়ামুম মা'দুদাত, অল্প কয়েকদিন মাত্র রোজা। তাহলে 12টা মাসের কাছে আল্লাহ তাআলার কাছে একটি মাস বেশি না, অল্পই। ফামান কানা মিনকুম মারিদান, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ, রোজা রাখতে অক্ষম হয়, আও আলা সাফার, কিংবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তবে অন্য সময় গণনা করে রোজা রাখবে। রোজা রাখা কারো সামনেই, কিন্তু আল্লাহ এখানে উল্লেখ করেছেন তোমাদের মধ্যে যারা অসুস্থ। এই অসুস্থর আবার মাসালা হলো, হাদিসে হলো, সাময়িকের জন্য অসুস্থ হয়েছে, সে রোজা কাজা করে আবার রাখতে পারে। অথবা পুরা মাসই অসুস্থ, রোজার পরে একটা রোজার পরিবর্তে আর একটা রোজা তার রাখিয়ে দিতে হবে। এইগুলো সাময়িক অসুস্থ। আর যে ব্যক্তি একেবারে অসুস্থ, যেরকম 80 বছর, 90 বছর, 100 বছর বয়স, রোজা রাখার সমর্থ নেই, রোজার পরেও পারবে না, রোজার মাসেও পারবে না, দীর্ঘদিন অসুস্থ, এই ব্যক্তির জন্য ফিদিয়া ব্যবস্থা করা হয়েছে। ফিদিয়া কথা বলে কি? ফিদিয়া। ফিদিয়া হলো একটা ইফতার, এই যে কি বলে, ফিতরা। একটা ফিতরা বর্তমান হয়তো 115 টাকা, এই বছর হয়তো 10 টাকা বাড়াতেও পারে, কমাতেও পারে। একটা ফিতরার যে টাকা, সেই টাকা তাকে নগদ দিবে, অথবা 2 বেলা তৃপ্তি সহকারে খাবার দিবে। না হলে অন্তত 1.25 কেজি চাউল একজন গরিব মিসকিনকে দিয়ে দেবে। দিলে তার ফিদিয়াটা আদায় হবে। কোন ব্যক্তির জন্য? যে একবারে বৃদ্ধ, একবারে অসুস্থ, রোজা রাখতে পারতেছে না, তার জন্য। কিন্তু রোজা, সে অসুস্থ ব্যক্তি কিছুদিন পরে সুস্থ হবে, তার কিন্তু এই ফিদিয়া দেওয়া যাবে না, তার রোজা রেখে দিতে হবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন, আল্লাহ তাআলা বলেন যারা রোজা রাখতে অক্ষম তাদের জিম্মায় ফিদিয়া, একজন দরিদ্র ব্যক্তিকে খোরাক দিতে হবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহ, আর যে ব্যক্তি স্বেচ্ছায় খায়র করে, ফিদিয়া বেশি দেয়, সেটা ভালো কাজ করবে, তার জন্য উত্তম হবে। সম্মানিত উপস্থিতি, ওয়ান তাসুমু খায়রুন লাকুম ইন কুনতুম তাআলামুন, আল্লাহ তাআলা বলেন আর তোমাদের জন্য রোজা রাখাই উত্তম। রোজাটা রাখাই কিন্তু উত্তম। আল্লাহ বলছেন ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা রোজার ফজিলত সম্পর্কে জানো, তাহলে ফিদিয়া দেন আর রোজা রাখেন, যাই করেন। রোজার পরেও যদি রোজা রাখি, তারপরেও কি রমজান মাসের যে ফজিলত, যে মর্যাদা, অন্য মাসে কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে রোজাটা রাখাই হচ্ছে উত্তম। তোমরা যদি জানো, রোজা সম্পর্কে যদি তোমাদের বুঝতে, তাহলে অবশ্যই রোজা রাখাটাই তোমাদের উত্তম। এখন হলো, রোজা রেখে কিছু কাজ আমরা অনেক সময় করি, সেই ব্যাপারে কিছু মাসলা মাসাইল শুনি, খেয়াল করে অল্প সময়ের মধ্যে। যে যে কারণে রোজা ভঙ্গ হয় এবং একটির জন্য একটি কাজা করতে হয়। 1 নম্বর, কুলি করার সময় হঠাৎ অনিচ্ছাকৃত কণ্ঠনালীতে পানি প্রবেশ করলে, তাহলে একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখতে। 2 নম্বর, কেউ জোরপূর্বক কিছু খাওয়ালে। 3 নম্বর, পায়খানা পেশাবের রাস্তায় পিচকারি প্রবেশ করালে। 4 নম্বর, কানে পানি প্রবেশ করালে। 5 নম্বর, পেটের ক্ষত স্থানে ওষুধ দেওয়ার পর ওই ওষুধ পেটের মধ্যে প্রবেশ করলে। 6 নম্বর, নাকে ওষুধ লাগাবার পর ওই ওষুধ মগজে প্রবেশ করলে। 7 নম্বর, কোনো পাথরের টুকরা ইত্যাদি গিলে ফেললে। 8 নম্বর, মুখ ভরে বমি হলে। 9 নম্বর, রোজার নিয়ত না করলে। 10 নম্বর, ঘুমন্ত অবস্থায় সহবাস করা হয়েছে বুঝতে পারলে। 11 নম্বর, সেহরির সময় নেই অথচ আছে মনে করে পানাহার করলে। 12 নম্বর, বৃষ্টির ফোঁটা হঠাৎ গলার ভিতরে গেলে। 13 নম্বর, রোজার নিয়ত করে নাই মনে করে খানা খেলে। 14 নম্বর, সূর্য অস্ত যায়নি অথচ গিয়েছে মনে করে ইফতার করলে। 15 নম্বর, মুখে বমি আসার পর পুনরায় তা গিলিয়ে ফেললে। এই 15টি কারণে রোজা যে ভঙ্গ হলে একটার পরিবর্তে একটা রাখতে হবে। যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয় না,
এক নম্বর ভুলে সহবাস বা পানাহার করলে, ভুল করে সহবাস বা পানাহার করলে। 2 নম্বর স্বপ্নদোষ হলে। 3 নম্বর শরীরে তেল মালিশ করলে। 4 নম্বর আতর বা সুরমা জাতীয় সুগন্ধি ব্যবহার করলে। 5 নম্বর অনিচ্ছাকৃত মুখ ভরে বমি করলে। 6 নম্বর ইচ্ছাকৃত অল্প অল্প করে বমি করলে। 7 নম্বর গলায় ধুলাবালি, ধোঁয়া ও মশামাছি ইত্যাদি প্রবেশ করলে। 8 নম্বর অনিচ্ছাকৃত কানে পানি প্রবেশ করলে। 9 নম্বর কোন মহিলা দেখে বীর্যপাত নির্গত হলে। রোজার মাকরুহ সমূহ। কারো গীবত করলে রোজা মাকরুহ হয়। জিহ্বা দ্বারা কোনো জিনিসের স্বাদ গ্রহণ করলে। 3 নম্বর কোনো বস্তু মুখে দিয়ে রাখলে। 4 নম্বর রোজা রেখে একেবারে নীরব থাকলে। 5 নম্বর বিনা প্রয়োজনে বারবার কুলি করলে। 6 নম্বর বিনা প্রয়োজনে নাকে পানি দিলে। 7 নম্বর মাজন দ্বারা দাঁত মাজলে। 8 নম্বর পানিতে নেমে বায়ু ছাড়লে। 9 নম্বর ভিজা কাপড় শরীরে জড়িয়ে রাখলে। 10 নম্বর সব সময় অকথ্য গালিগালাজ করলে। 11 নম্বর মিথ্যা কথা বললে। 12 নম্বর ইচ্ছা করে বমি করলে। 13 নম্বর বিনা বীর্যপাতে কোনো জীবের সাথে সঙ্গম করলে। 14 নম্বর দেরিতে ইফতার করলে। 15 নম্বর ছোট শিশুকে কিছু চিবিয়ে দিলে বাচ্চার অসুবিধা হলে মাকরুহ হবে না। এই হলো রোজার ভঙ্গ। এরপর হচ্ছে রোজা রেখে যে সমস্ত কারণ রোজা ভঙ্গ করা যায়। হঠাৎ মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার পরে যদি কিছু না খেলে বা ঔষধ সেবন না করলে রোগ বৃদ্ধি পাবে। 2 নম্বর হঠাৎ অসহ্য পেটে বেদনা আরম্ভ হলে। 3 নম্বর সাপে দংশন করলে যদি ওষুধ সেবনের প্রয়োজন হয়। গর্ভবতী মহিলার বা তার